কি মুখ আরে ছাড়েন তো, 2200 লোক হয়েছিল সকালবেলা, কুয়াশা শীতে। আমি হেঁটেছিলাম রাম নামে, আমার জন্য নয়, রামজির নামে। দেখেছেন আপনারা, গুনে দেখবেন, 15-20 হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে। কোনো ফ্ল্যাটের লোক ছিল না। গণেশ টকিজ থেকে সিআর এভিনিউ দুদিকের কোনো বাড়ির লোক, 80-82 বছরের বৃদ্ধরাও আমার নামে জয় শ্রী, মানে আমার সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে জয় শ্রীরাম করেছে। মাঠ ফাঁকা ছিল, আসন ভর্তি হয়নি। মাঠ ফাঁকা ছিল, একটাও আসন ভর্তি হয়নি বলছে। ভর্তি হবে কেন? ভর্তি হবে কেন? মমতা ব্যানার্জি একটা চোর, 2 কোটি বেকার সৃষ্টি করেছে, 50 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে। ওর সময়ে সিএএ কে এনআরসি বলে দাঙ্গা হয়েছে এই রাজ্যে। এই সাঁতরাগাছিতে একসঙ্গে 37টা বাস পুড়িয়েছে। রাম নবমীর দিন শিবপুরে, রিসড়াতে, ডালখোলাতে দাঙ্গা হয়েছে। এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দিতে পশ্চিমবঙ্গের লোক রাজি নয়। পশ্চিমবঙ্গের লোক চোর মুক্ত বাংলা চায়। পশ্চিমবঙ্গের লোক রাম রাজ্য চায়। মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, চাকরি চাই, শিল্প চাই। আমরা চাই না এইসব জিনিস। বিভিন্ন জায়গায় রাম মন্দিরের পুজোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর মারধর, পাথর প্রতিমা, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাক কামড়ে নাক খুবলে নিয়েছে তৃণমূলের লোকজন। আপনি একটা সিভিক ভলেন্টিয়ার, তার ভাষা শুনবেন। দেখুন, আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে, ওখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে, আরো হবে। আমি সাবধান করছি ডিজিপি রাজীব কুমারকে, এসব লোককে যদি এক্ষুনি তালাবন্ধ না করেন আপনাদের বিপদ আছে, আমি বলে দিচ্ছি। একটু বুম একটা কেউ ধরবে আমার এখানে। দেখুন, মীর বুবাই আলী তৃণমূলের নেতা, সিভিক ভলেন্টিয়ার, নন্দীগ্রাম থানায় ডিউটি। ভক্তরা কি আজ রাম খেয়ে তার নিজের স্ত্রীর সতীত্ব প্রমাণ নেবে? দিস টাইপ অফ পোস্ট এ মুসলমান হিসেবে দেয়নি, তৃণমূল হিসেবে দিয়েছে। তৃণমূলের চোখে ভগবান রাম, সীতামা, এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দেয়ার মেন্টালিটি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? পুলিশের অভিযোগ বা কোনো ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ওকে আটকে রেখেছিল পুলিশ, কতক্ষণ আটকাবে জানি না, ফোন যাবে ছেড়ে দেবে। মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাত্রে ছেড়ে দেওয়া হয়, একেও ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা ছাড়বো না। ওখানে হিন্দুরা চুড়ে পড়ে বসে থাকিনি। পশ্চিমবাংলার হিন্দুরা অত দুর্বল নয়। এই ভগবান রামকে বলেছিল হিন্দিভাষী রাম, গোবলয়ের ভগবান। আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করে নিয়েছে। এরা শীতলা মায়ের পুজো করে, আমরাও ছট পুজো করি। সব হিন্দু এক, সব সনাতনী এক। আমাদের হিন্দুস্তান সনাতনীদের থাকবে, আর স্বামীজির মন্ত্রই আমাদের মন্ত্র। নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, ফাগুয়া জিন্দা रहेगा, আর অপর ধর্মের প্রতি। মমতা ব্যানার্জি একমাত্র লোক, এটাকে নিয়ে ঘাঁটছেন কেন? নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয়। তিনি বসে 12টা 29 মিনিটে প্রাণ প্রতিষ্ঠা দেখছেন। কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে। এখানে কি আছে আমি বুঝতে পারলাম না। উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন। যে ভাষায় কথা বলেছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, ভোট কাঙালিনী, ভোট ভিকারিনী, এইরকম খুঁজে পাবেন না। এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন, শিখ, পার্সি তারা উপেক্ষা করেছেন। এমনকি বাঙালি মুসলিমরাও, 1জন 2জন 3জন ছিল কিনা জানি না, অধিকাংশই যাননি। কিছু তালিবান সমর্থকরা তারা গেছেন, যারা মমিনপুর, ইকবালপুরে 22 সালে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি হিন্দুদের। যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে 7 পয়েন্টকে আটকে রেখেছিলেন 2 মাসের বেশি সময় ধরে, শাহিনবাগের মতো। তারাই গেছেন। এইটা সেকুলার মিছিল। এই মিছিলের ছবিটা দেখবেন, দেখাবেন পশ্চিমবাংলার লোককে। আমার মোবাইল থেকে দেখাচ্ছি, দেখুন তো। দিস ইজ সেকুলার মিছিল। হু আর দে?
Who are they? Who are they? অনেক সংগ্রামের পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়েছে। এই বাংলাকে ভোটের জন্য, চুরি করার লাইসেন্সের জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে, ইটস এ ভেরি অ্যালার্মিং। এখনো যদি বাংলার রাষ্ট্রবাদীরা, দেশপ্রেমিকরা, সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন, আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না। আমি আপনাকে বলতে পারি 31 সালের পরে এই যদি থাকে, এই চণ্ডালিনী, এই যদি শূর্পণখা এখানে থাকে, আমরা 31 সালের পরে এখানে গঙ্গা আরতি করতে পারবো না। আমি বলে গেলাম, আমার নাম করে লিখে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা থেকে বলছেন রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র রাজনৈতিক ভোট প্রচারের জন্য। ওটা সংহতি যাত্রা ছিল না। এই লোকগুলো যারা হাঁটছে মিছিলে, ছবিটা দেখাবেন কি? এই সংহতি যাত্রা, সংহতি যাত্রা না অন্য কিছু? দেখবেন কি? দেখাবেন? দেখাবেন সেকুলার মিছিল? মিছিলটা কি সেকুলার? মাথায় তো ভাই আপনিও দেন, কোনো বাঙালি মুসলিম যায়নি, পাকিস্তান প্রেমীরা গেছে। তাহলে উনি বলছেন এটা ভোটের প্রচার। রাম মন্দির নিজে ভোটের কাঙালিনী, ভোটের ভিখারিনী। তিনি মুসলমান ভোট পালিয়ে যাচ্ছে ওনার কাছ থেকে, বালিগঞ্জে পালিয়ে গেছে। সুব্রত মুখার্জি 50,000 জিতেছিল, বাবুল সুপ্রিয় 19,000 জিতেছে, তাও দুটো ওয়ার্ল্ড লুট করতে হয়েছে। ওই জন্যই সব করছে, আমরা এসব করি না। তিনি আরো কথা বলছেন শুধু রাম রাম। উনি ওখানে আজকে ড্রামা করতে গেছেন 1500 লোক নিয়ে, লোক উপেক্ষা করেছে। সকালে রামের মিছিল আর বিকালে ওনার মিছিলকে পাশাপাশি দেখবেন কি অবস্থা। এরা কারা? এই 7 পয়েন্টে 60 দিন ধরে রাস্তা আটকে রেখেছিল, সিএ কে এনআরসির নাম করে মিথ্যা কথা বলে রাস্তা আটকে রেখেছিল শাহিনবাগের মধ্যে। এরা কারা? এরা বিভাজন চায়, আমরা বিভাজন চাই না। এখানে কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আমাকে আসতে হয়েছে? কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে? কি এমন হয়ে গেছে? লাইট নিভিয়েছে, ব্যানার ছিঁড়েছে, কি এগুলো? কোন দেশে আছে আমরা? এটা একটাও তো ভোট, পদ্ম ফুলে ভোট দেওয়ার কথা বলিনি, বিজেপিকে ভোট দিন, ওনাকে হারিয়ে দিন বলিনি। হিন্দুদের কথা বলতে পারবো না, ভারতবর্ষের কথা বলতে পারবো না, মুনি ঋষিদের কথা বলতে পারবো না, শ্রী চৈতন্য দেবের কথা বলতে পারবো না, রামকৃষ্ণ দেবের কথা বলতে পারবো না। কোন রাজ্যে আছি আমরা? কোন রাজ্যে বসবাস করছি? নবীন পট্টনায়ক আপনার লাইভ টেলিকাস্ট দেখছে, হিমাচল সরকার ছুটি দিচ্ছে, তারা তো বিজেপি সরকার নয়। ধর্মটাকে বাইরে রাখুন, ধর্মের আনন্দের মধ্যে ঢুকবেন, আনন্দ করতে দেন সবাই। 22টা জায়গায় হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে, আর বেহালা শকুন্তলাতে পুলিশের বাধা তালে 22 তারিখ দেয়নি। বলছে আমি রামের বিরোধী নই, বিজেপি শুধু রাম রাম করে, সীতা সীতা রাম সীতা করে না, ওরা নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে মন্দিরে দেখে আসবেন, সীতা মাতার মূর্তি উদ্বোধন করে ফুল চাপালে, এইসব মিথ্যা কথাবার্তা। উনি নারী বিদ্বেষী নন। হাঁসখালির মেয়েটা কি অপরাধ করেছে? কালিয়াগঞ্জের মেয়েটা কি অপরাধ করেছে? রামপুর বকটুই সেই মুসলমান মহিলাগুলো কি অপরাধ করেছে? তিনি নিজের রাজ্যে সুরক্ষা দিতে পারেন না নারীদের। বলছে আমি রাম বিরোধী নই। চালানোর কথা বলছিলেন, যেখানে ক্ষমতা এলে গুন্ডা দমন হবে, গুন্ডা দমন, গুন্ডা দমন হবে, গুন্ডা দমন। উত্তরপ্রদেশে প্রমাণ হয়েছে গুন্ডার কোনো জাত নেই, ধর্ম নেই। এখানেও বিজেপি সরকার হবে এবং গুন্ডা দমন হবে। পাড়ায় পাড়ায় গুন্ডা, লোককে বেরোতে দেবে না বাড়ি থেকে, লোককে বাড়ি থেকে বেরোতে দেবে না, নিজের মনের কথা বলতে দেবে না। এই গুন্ডামি। এক একটা ওয়ার্ডে 8-10 হাজার করে ভোটে ছাপ্পা মেরে দিতেছে, কোনো লোককে ভোট দিতে দেয়নি, কোনো লোককে ভোট দিতে দেয়নি।